আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও আপনাদেরও আবোল তাবোল চ্যানেল থেকে এক বস্তা ভরা অভিনন্দন। জীবনে তো অনেক খিচুড়ি বানিয়ে খেলাম। গরুর গোশতের খিচুড়ি, মুরগির গোশতের খিচুড়ি, হাঁসের গোশতের খিচুড়ি, বকরির গোশতের খিচুড়ি, ভেড়ার গোশতের খিচুড়ি, সব খিচুড়ি বানিয়ে খেলাম। আজকে বানাবো মাছের খিচুড়ি। তো ১ম এ আমরা কড়াইয়ের মধ্যে ১ বস্তা জিরা মেরে দিছি। তারপরে ১ কাবলা পেঁয়াজ মেরে দিছি। এখন সুন্দর করে ভাজা ভুজে লিয়ে তারপরে ইনকে করে ভাজবেন আর ভাজবেন, ভাজবেন আর ভাজবেন। ভাজবেন তো ভাজবেন, ভাজতে কালো করে ফেলে দিবেন। আর না, একটু বাদামি করে ফেলে দিবেন। আর যদি দেখেন হালকা, হালকা একটু বাদামি হয়ে যাচ্ছে, এখন এর মধ্যে বাড়ির যত মসলা আছে সব মসলার মধ্যে ঢালে ১ বস্তা হলুদ, ১ম এ কম হয়েছিল, তারপরে আবার ১ বস্তা দিলাম। তারপরে এর মধ্যে ১ গাবলা কাঁচামরিচ কেটে দিছি। তারপরে আদা রসুন পিষা, জিরা বসা, মসলা পিষা সব পিষা এক করে মেরে দিছি এর মধ্যে। এখন কাম খালি লাড়াচাড়া, 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 লাড়াচাড়া। লাড়াচাড়া করতে, করতে দেখলাম মরিচের গাও জিঙ্কা মানে ছেঁকা খেলে বেঁকা হয়ে ছেঁকা খেলে বেঁকা হয়ে গেছে। তারপরে দিলাম গরিব মানুষের জাতীয় মাছ পাঙ্গাস মাছ। আর এই পাঙ্গাস মাছ দিয়ে হবে আজ ভুনা খিচুড়ি। মাছগুলো কড়াইয়ের মধ্যে ছাড়িয়ে দিয়েই শুরু করে দিলাম আবার সেই লাড়াচাড়া, লাড়াচাড়া তো লাড়াচাড়া। আজকে জম্মের মতো লাড়াচাড়া করবো, লাড়াচাড়া থামবো না। জুত মতো লাড়াচাড়া করার পরে দেখলাম মাছগুলো একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে একটুখানি ঢেকে দিছি। ঢেকে দেওয়ার পরে আবার তুলে দেখি আরো একটু তেল ছেড়ে দিয়েছে, তারপরে আবার লাগে লাগে একটু ধরছে। তারপর লাড়াচাড়া শুরু করে দিলাম। লাড়াচাড়া করার পরে এর মধ্যে দেবো পানি, মাছগুলো যেন ভালোভাবে কষানি হয়। তো পানি দেওয়ার পরে আরো একটুখানি জন্মের মতো লাড়াচাড়া করবো। আর আজকে লাড়াচাড়া তালছেমি করা যাবে না। তারপর দিছি ঢাকে। ঢাকে দেওয়ার ১৫ থেকে ২০ মিনিট পর তুলে দেখলাম যে ঠিকমতো মাছ কষানি হয়েছে কিনা। আবার একটুখানি লাড়াচাড়া দিলাম। তো দেখলাম ভালোই কষানি হয়েছে। তা মাছগুলো তুলে নিব। মাছের হাড়-হাড্ডি ছাড়িয়ে নিমু। এজন্য মাছ আলাদা করতেছি। গরিবের জাতীয় মাছ পাঙ্গাস তো, তাই বেশিক্ষণ কষানি করা লাগে না। এই মাছগুলো অল্পতেই কষানি হয়ে যায়। আবার এর তেলে একেই ভাজা যায়। এই মাছটা অনেক সাশ্রয়। এর জন্য করে শুধু আমি লই। আরো অনেকেই জাতীয় মাছ পাঙ্গাস বলে। কারণ আমরা গরিব মানুষ। আমাদের ওই ৩,০০০ ৪,০০০ টাকা কেজি ইলিশ খাওয়ার মতো সামর্থ্য নেই। তো যাই হোক, কথা কইতে, কইতে এই যে চাউলগুলো এড করে দিলাম। তা আপনারা কয়ে যাবেন কমেন্টে আপনারা জাতীয় মাছ কোনটা বলে মানেন? ইলিশ না পাঙ্গাস? আমার কাছে পাঙ্গাসই বেস্ট। চালগুলো দেওয়া হয়ে গেছে। তারপর আবার লাড়াচাড়া করা লাগবে। লাড়াচাড়া করে চালগুলো ভাজলে লাগবে। চাউলগুলো ভাজা, ভাজা না হলে বিরিয়ানির টেস্ট আসে না। মনে হয় খিচুড়ি খাচ্ছি সেরকম। তা আমরা আজকে খিচুড়ি না মাছ বিরিয়ানি তৈরি করব। ১ম এ ভুল করে কইছিলাম খিচুড়ি। তা যাই হোক, কথার মধ্যে ভুল হবার পারে। তা আপনারা মাফ করে দিন। জম্মের মতো লাড়াচাড়া করছি। লাড়াচাড়াতে আলসেমি করিনি, কারণ ভাজা লাগবে ঠিক মতো। যাই হোক, এই যে লাড়াচাড়া হয়ে গেছে, সুন্দর মতো ভাজা হয়েছে। এখন এর মধ্যে পানি দিয়ে দেবো, পরিমাণ মতো পানি। এটি নতুনত্ব কিছুই নয়, গোস্তের বদলে মাছ। যেটি গোস্ত রান্না করা হয় বিরিয়ানি, গরুর গোস্ত, মুরগির গোস্ত এভাবে বিরিয়ানি পাক করা হয়। তা গোস্ত টোস্ত বাদ দিয়ে আমরা মাছ দিছি। তো যাই হোক, এই যে পানির পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। আবার ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর তুলছি। আবার কিছুক্ষণ লাড়াচাড়া দিনো। দেওয়ার পরে এই যে মাছগুলোর কাটা বেছে লিছিল, সেই মাছগুলো দিছি। দিয়ে আবার এনা সুন্দর করে লাড়াচাড়া দেবো। এইবারই শেষ লাড়াচাড়া। আর লাড়াচাড়া দেবো না, গাওটা হ্যাপসে আছে লাড়াচাড়া দিতে দিতে। তারপর কয়েকটা না গরিবের ফেলে বাদ দিনো। তা আমার না জানার খুব ইচ্ছে যে আপনাকে নিজ নিজ এলাকায় কে কোন নামে কয় এই পাতাগুলা। আমাকে এদিকে শালের পাতা করে কয়। এখন আবার ঢেকে দেই। এবার লাস্ট বার ঢাকনা তুললে দেখবো কেমন হয়েছে। তো একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে আপনার পানি এবং চাউল যদি সঠিক পরিমাণ হয় তাহলে বারবার এরকম লাড়াচাড়া করা লাগে না, কিছুই না। তা আলহামদুলিল্লাহ আমি পানি ঠিক মতো দিছি চাউল পরিমাপে। তো দেখুন সুন্দর হয়েছে। ধন্যবাদ।